জমি বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে শ্লীলতাহানির শিকার প্রতিবন্ধী গৃহবধূ ও মেয়ের। আক্রান্ত একই পরিবারের 5 জন। পরিবারের মহিলাদের শ্লীলতাহানি বাধা দিতে গেলে লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা দুষ্কৃতীদের। আতঙ্কে বাড়ি ছাড়া গোটা পরিবার। ঘটনাটা হয়েছে, আমরা বাড়িতে ছিলাম রাত্রেবেলা, একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল। আর তারপরে আমার ননদকে ধরে টানাটানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল। আর দিয়ে আমি চিৎকার করেছি, তো আমার শাশুড়ি এসেছিল, আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে। আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে, আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে, দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, আমার দেওর ফেওর সবকে। ঘোষেরা ঘোষ আছে একটা ওখানকারই, কিন্তু নামটা অত জানে না, কি নতুন এসছে, ওদের ব্যাপারে অত জানি না। 3 মাস হয়েছে এসে, আমরা তো কারোর সঙ্গে যোগাযোগ করি না, না কথা বলি পাড়াতে। বিনা হ্যান্ডটাই ঘরে ঢুকে মেরেছে। আমি জন্ম থেকে এরকম আমি দেখতে পাই না, তাও আমাকে ওরকম করেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই বিচার, আমরা চাই না, আমরা চাই পুলিশের কাছে বিচার। পুলিশ কোনো কিছু করলো না। পুলিশ 3-6 ঘন্টা পর আমাদেরকে বসিয়ে রেখে ছেড়ে দিল। 6 ঘন্টা থানায় গেছি, থানায় নাকি শুনতে পেলাম বলে টাকা দিয়ে কেস মিটমাট করতে চাইছে। আমরা কেস মিটমাট করব না। টোটাল কজনকে মেরেছে আপনাদের? টোটাল এখানে হয়েছে, দেখতে পাচ্ছেন তো আপনারা, বাচ্চাদেরকেও মেরেছে ঘরে থাপ্পড়। আপনার কি ননদ যে তাকে কি হইয়া ঢুকেছিল, টেনে নিয়ে যাচ্ছিল কেন? করার জন্য রেপ করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে লাঠি বাঁশ দিয়ে মেরেছে, এদেরকে লাঠি হাসুয়া দিয়ে মেরেছে। কোথায় এসেছেন এখন আপনারা? আমরা এসেছি হসপিটালে, সদর হসপিটালে। আমরা বাড়ি ঢুকতে পারছি না, ওরা বাড়ির আশেপাশেই আছে, বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছে। ঘটনাটা আমি কালকে 8টা 29-এ ওভারব্রিজের নিচে নামলাম, পুনা থেকে আসলাম, বাড়ি পৌঁছালাম 9টা 20-15-তে বাড়ি পৌঁছে ব্যাগটা রেখে গল্প করে বললাম, মা বেড়াটা রাগলা তো ওইদিকে চেপেছে, বেড়াগলা এদিকে চেপে নিতে হবে, ঘাটের ধারে জায়গা নিয়ে ঝগড়া করে লাভ নাই। এই বলতে বলতে ওই চায়নাটা পিছন থেকে শুনতে নিজের গায়ে পেতে নিল, দিয়ে বলছে কাকে মেম্বার বলছিস? আমি দাদা আপনাকে তো কিছু বলা হয়নি। আমাকে গাল দিতে লাগলো, গাল দিতে আমার মা পাশে এসে দাঁড়ালো, আমার মাকেও গাল দিতে লাগলো, যে আমাকে বলছে শালাকে উঠে আছাড় মেরে দেবো। তো আমার রাগ সহ্য হলো না, কারণ গায়ের শক্তি তো আমারও আছে। দিয়ে দাদা হাত ছেড়ে দিল আমার গায়ে, দিয়ে আমিও হাত ছেড়ে দিলাম। আমি হাত ছাড়ার পরে ওর একটা ভাই দেখছে আমার বোনকে নিয়ে টানাটানি করছে, ওই টানাটানি বাঁচাতে যে আমার মাথাতে হাসার চোপ মেরে দিল আমার মাথাতে। আমি বেতাল হয়ে গেলাম, পুরো গায়ে রক্ততে ভরালো, জামা রাখা আছে। তারপরে আমার বাবা বাঁচাতে হলো, আমার বাবাকে হাসার চোপ লাঠি দিয়ে মেরে হাসার চোপ মেরে 2 জায়গায় আমার বাবার হাত ভেঙে গেছে। তারপর আমার ভাই গেল আগাতে, আমার ভাইকেও মেরে 2-3 জায়গায় হাত ভেঙে দিয়েছে। ক ভাইকে মেরেছে? 3 ভাইকে। 4 ভাইকে মেরেছে। এক ভাই খাম হয়নি, এক ভাই ছোট আছে, আর এক ভাইয়ের হাত ভেঙে গেছে, আর এক ভাইয়ের চোখের অবস্থা খুব খারাপ, আর মা বাবার তো অবস্থা একদম কেরোসিন হয়ে আছে। প্লাস আমরা আতঙ্কতে বাড়িও ঢুকতে পারছি না। কালকে সারা রাত আমরা ইংলিশ সাহায্য করেনি। প্লাস আমরা আজকে থানা গেছি 11টার দিকে, আমাদেরকে 3:30টার দিকে ছাড়ছে। এর আগে আমি কালকে সেতু ব্রিজের ওখানে রাস্তায় ঘুমিয়ে গেছিলাম, ওইটার লেগে আমাকে অফিসার গ্যাস পাইপ দিয়ে মারতে উঠছিল ভিতরে। আজকে আমরা হসপিটালে এসেছি, যে বাড়ি যেতে পারছি না ভয়তে। আমরা বাড়িতে বড় ইটকাল ছুড়ে মেরে বাড়ি ঘর অবস্থা খারাপ হয়েছে। প্লাস ঠিকাদার আমাকে 12,000 টাকা দিয়েছিল। আমার বউ হ্যান্ডিক্যাপ, এক চোখে দেখতে পায় না, ওর কাছে ওই আমার পাইপ পড়েছে, বাঁচাচ্ছি মেরেছে, আমার গা থেকে শক্তি চলে গেছে। কি নাম তোমার? মিঠুন হালদার। আপনার কোথায় নিয়ে আসছে? এই টানছিল ঘরের দিকে, কিছু করার লেগে হয়তো। যাই হোক, আমরা ড্রিঙ্ক করেছিল, আর মানে আমার পকেটে টাকা ছিল 7,000 টাকা, সেই টাকাটাও গায়েব হয়ে গেলো। আর আমরা বাড়ি যে ঢুকবো সেই বিচার পাচ্ছি না পুলিশের কাছে, যে বাড়ি ঢুকবো না আমরা কি করবো। কদিন ধরে আপনারা পালিয়ে বেরিয়েছেন? কালকে থেকে পালিয়ে বেড়াচ্ছি, বাড়ি ঢুকতে পারছি না, কোনো বিচার পাচ্ছি না। বাড়িতে বড় ইটকাল ছিল, এত বড় ইটকাল, আর মাথায় 24টা সেলাই। আমি কালকে পুনা থেকে ঢুকেছি। আমি বাইরের বাড়ি দেখছি যে জায়গা নিয়ে ঝগড়া হচ্ছিল, তারপরে দেখছি হাত ধরে ঘরে নিয়ে গেছিল টেনে। তখন চিৎকার করি, বৌদি গেল বাঁচাতে, তখন বৌদিকে মারবে। মাকে মেরেছে, সবাইকে মেরেছে বাড়ি। বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলো মেরেছে।
কি নাম তোমার? দীপা হালদার। বাড়ি ঢুকতে পারছি না। তোমাকে এখন কোথায় আছে? সদর হাসপাতাল। পুরাতন মালদার শাহপুর বাজারপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে পুরাতন মালদার মহানন্দা তীরবর্তী এলাকায় জমিতে ঘরবাড়ি তৈরি নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে বিবাদ বাধে আক্রান্তদের। জমি দখলে বাধা দিলে প্রতিবেশী অভিযুক্ত ছেচরু ঘোষ, দেবাশিস ঘোষ সহ আরও 3 জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। পরিবারে এক যুবতী শ্লীলতাহানি করা হয়। চিৎকার শুনে বাধা দিতে এলে পরিবারের প্রতিবন্ধী গৃহবধূর শ্লীলতাহানিও করা হয়। এরপর ওই মহিলার স্বামী ও দেওর, ভাসুর, শ্বশুর ও শাশুড়ি এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মালদা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। অভিযোগ দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখে তারপর অভিযোগ নেয় পুলিশ। বাড়িঘর ভাঙচুর হওয়ার আতঙ্কে বাড়ি ফিরতে পারছে না বলেও দাবি ওই পরিবারের। ছিলাম দিয়ে তো আমাকে এসব পাইপ টাইপ দিয়ে মারলো, আর আমার বেটিকে টানতে দিয়ে দিয়ে আমার বৌমাকে মারলো। দিয়ে তো পুলিশ করছে না। আজকে আবার আসলাম, কালকে গেছিলাম। ওই ঘরের ভিতরে টানছিল। কেন? ওই যে টেনে দিয়ে ধরেন, টেনে দিয়ে যাচ্ছিল করার জন্য। খারাপ অবস্থা দেয় না। কি চাইছেন এখন আপনি? আমি বিচার চাইছি। বাড়ি ঢুকবো কেমন করে? কি দিয়ে মারধর করেছে? মারে রড দিয়ে মেরেছে আর হাসপাতাল দিয়ে মেরেছে। এখন কোথায় এসেছেন? আমরা হসপিটালে এসেছি। থানায় গেছিলেন? থানায় গেছিলাম। থানায় বসে রেখে দিয়ে সকালে বসে রাখলো, দিয়ে আগুন করতে রেখে এখনই ছেড়ে দেবো। 5টা 4:30 বছর থেকে ছাড়লো। কেন এতক্ষণ ধরে বসে রেখে? এখন বসে রেখে পয়সা থেকে খেয়ে নিয়ে যাওয়া, আমরা বসে রেখে। আমরা রাত্রে 2টার সময় যখন সিভিককে ফোন করছি তখন সিভিক বলে আমরা কি করব করেছে, দিয়ে আমার বাইর করে দিয়ে তো বলছে এখন বললো বাবা আসবে থেকে একবারও আমরা একবার বাড়ি গেছিলাম, যেতে পারছি না। আবার গেছিলাম, দিক চলে এসছে। এখনো অব্দি ভাত খাইনি। ভাতই খাইনি। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করছে বলেই তো গোটা শহর জুড়ে, জেলা জুড়ে আর সমস্ত এইরকম নৈরাজ্য চলছে। যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, শ্লীলতাহানি করছে, বাড়িতে ঢুকে অত্যাচার করছে, তাদের তো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি নাই পশ্চিমবঙ্গে তথা মালদা জেলাতে। যার জন্য যারা দুষ্কৃতী তারা পুলিশের সঙ্গে বসে এক জায়গায় কাজকর্ম করছে, তাদের তো কোনো ভয় নাই। মানুষের মন থেকে যখন ভয় উঠে যাবে তখন তো দুষ্কৃতীরা শ্লীলতাহানি করবেই। বাড়িতে ঢুকে যাবে, বাড়ির মায়েদের, বোনেদের, বউদের ডেকে বের করবে, না যদি বেরায় তাদেরকে হাত পা ভেঙে দিবে। তার সিস্টেম চলেছে শাহপুরে। পুলিশকে কঠোর হতে হবে। পুলিশকে যারা এইসব ঘটনা ঘটাবে তাদেরকে কঠোরমূলক যদি সিদ্ধান্ত না নেয়, শাস্তি না দেয়, তাহলে শ্লীলতাহানি বাড়তে থাকবে। তারই উদাহরণ শাহপুরে ঘটেছে। আমরা এই ঘটনাটা শুনেছি, একটা টোটোকে নিয়ে এই ঝামেলাটার সূত্রপাত। আর আপনি যেটা বললেন মোদিপুর থেকে বা অন্য জায়গা থেকে কোনো লোকরা গিয়ে ওখানে গন্ডগোল করেছে, এটা আমার মনে হয় না ঠিক। আর কি ওখানকারই কিছু লোক আগে মোদিপুরে বাস করতেন, তাদের সাথে গন্ডগোল, এবং দুপক্ষই ইনজিওর্ড হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। তবে পুলিশ ইন্টারোগেশন অলরেডি শুরু করে দিয়েছে। যারা অ্যাকিউজড দে উইল বি অ্যারেস্টেড ভেরি শর্টলি। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। আমাদের ওলমালদা থানার ইনভেস্টিগেটিং টিম খুব সিরিয়াস এবং অত্যন্ত দক্ষ অফিসার্স রয়েছেন। তারা ইন্টারোগেশন করে যারাই অপরাধী হোক, যে রঙেই থাকুক, যে বর্ণের থাকুক, আসামিরা অ্যারেস্টেড হবে। কারণ বাংলাতে আইনের শাসন জারি আছে, কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন। আর বিজেপির কাজ তো খালি অভিযোগ করা। বিজেপি হচ্ছে অভিযোগ পার্টি। এরা না মানুষ জন্মালে থাকে, না মানুষ মারা গেলে থাকে, শুধুমাত্র সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়াতে থাকে। কাজে ওদের অভিযোগকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বললাম যে পুলিশ অলরেডি স্টার্টেড দ্য ইন্টারোগেশন। পুলিশকে তো একটু টাইম নিতে হবে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। অ্যাকর্ডিং টু ল যারা আসামি দে উইল বি প্যারালাইজড।